প্রিয় দর্শক, খবর কুয়াকাটার বিশেষ অনুষ্ঠান সাগরকুলে নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি জাহিদুল ইসলাম জাহিদ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসব উদ্দীপনা বিরাজ করছে। কুয়াকাটার সাগরকন্যা কুয়াকাটায় কিন্তু তেমনই একটি উৎসব উদ্দীপনা বিরাজ করছে বলে এমনটা আমরা সরজমিন ঘুরে দেখতে পেরেছি। আজকে আমরা কথা বলার চেষ্টা করব বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, পটুয়াখালী ৪ আসনে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সাথে। পটুয়াখালী ৪ আসনে রাজনীতির আকাশে বারবার ঝড় এসেছে। বারবার চেষ্টা হয়েছে বিএনপির অস্তিত্ব মুছে ফেলার। ক্ষমতার দাপটে ষড়যন্ত্রের জালে একের পর এক মিথ্যা মামলায় নেতাকর্মীদের দামিয়ে রাখার অপচেষ্টা চলছে। এই ভয়াবহ মৃত্যুর দরজায় দাঁড়িয়ে বারবার আলোচনায় এসেছে একটি নাম, এবিএম মোশাররফ হোসেন। এই আসনটির নেতাকর্মীরা বলছে, আমাদের একজন মোশাররফ আছে, জীবন দিয়ে হলেও তার নেতাকর্মীদের মুক্ত রাখবেন। সাগর কুলে ঢেউয়ের তালে তালে ভোটের হাওয়া যখন অনেক নেতা ব্যক্তিগত স্বার্থে দল ছেড়ে অন্য দলে পাড়ি জমিয়েছে, যখন কেউ কেউ ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়েছে, ঠিক তখনই তিনি দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতো নেতাকর্মীদের পাশে। পটুয়াখালী ৪ আসনে বিশেষ করে কলাপাড়া ও রাঙ্গাবালী মাটি আর মানুষের জন্য তিনি ছিলেন শুধু একজন নেতা নন, ভরসা আর আদর্শের ঠিকানা। হামলা, মামলা, হুমকি, রাজনৈতিক হুমকি কিছুই তাকে দামাতে পারেনি, বরং আরো শক্ত হাতে তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আগলে রেখেছেন। সাগর কুলের নির্বাচন, সাগর কুলের নির্বাচন। তিনি জানতেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, এটা মানুষের অধিকার, ন্যায় বিচার ও সম্মানের লড়াই। কলাপাড়া, রাঙ্গাবালী এই দুই উপজেলার ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে তিনি কাজ করছেন নিরলসভাবে। রাস্তাঘাট, শিক্ষা, কর্মসংস্থান ও মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তার নেতাকর্মীরা আরো বলছে, আজও পটুয়াখালী ৪ আসনের মানুষ জানে, দুর্দিনে যে নেতা পাশে থাকে সেই তো সত্যিকারের নেতা। এবিএম মোশাররফ হোসেন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী সংগ্রাম, সাহস ও ভবিষ্যতের প্রতীক। খবর কুয়াকাটার বিশেষ অনুষ্ঠান। খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের প্রশ্ন পর্বে চলে যেতে চাই। আপনি জানেন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি স্থান পটুয়াখালী ৪ আসন, সেখানে পর্যটন কেন্দ্র রয়েছে, সাগরকন্যা রয়েছেন, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আপনি যদি নির্বাচিত হন, এই দুইটি উপজেলা রাঙ্গাবালী এবং কলাপাড়া রয়েছে, এই দুইটি উপজেলার ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করবেন? আপনি যে বলেছেন বাংলাদেশের অন্যতম দুটি সমুদ্র বন্দর একটি হলো আমাদের এখানে কুয়াকাটা। এই কুয়াকাটাকে যদি আমরা আন্তর্জাতিক মানের পর্যটন হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করা যেত। কিন্তু আমরা অতীতে দেখেছি যে বিশেষ করে গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে তাদের উন্নয়নের একটা নতুন ম্যাজিক তারা দেখাতে চেয়েছিল, সেটা হলো মেগা প্রকল্প। অর্থাৎ মেগা প্রকল্প সম্বন্ধে সবচেয়ে প্রচলিত একটি উক্তি আছে যে মেগা প্রকল্প মানে মেগা চুরি, মেগা ডাকাতি। যার জন্য আপনি দেখবেন, আমরা দেখেছি যে এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা এবং তার পরিবার প্রায় 60,000 কোটি টাকা লোপাট করেছে। এইভাবে পদ্মা সেতু বলেন, বিএনপির আমলে যে পদ্মা সেতু 10,000 কোটি টাকাতে করা যেত, সেটি 31,000 কোটি টাকাতে শেখ হাসিনা করেছে। বরং সবচেয়ে এই জাতির জন্য দুর্ভাগ্য, আপনারা জানেন চিটাগাঙে কর্ণফুলী একটি টাওয়ার হয়েছে, একদিনে তার বিদ্যুৎ খরচ 47 লাখ টাকা, অথচ সেখান থেকে টোল আসে মাত্র 8 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 40 লক্ষ টাকা একটা প্রকল্প থেকে আমাদের প্রতিদিন লস হচ্ছে। তারপর আপনি দেখবেন পদ্মা সেতু যেমন দৃশ্যমান একটি স্থাপনা, এর পাশে কিন্তু নিচ দিয়ে একটি রেল পথ করা হয়েছে। এখন বাংলাদেশে ডেইলি শুধু একটা মাত্র রেল চায়, কমলাপুর থেকে বেনাপোল পর্যন্ত, অথচ সেই রেল প্রজেক্টে খরচ করেছে 39,000 কোটি টাকা। অর্থাৎ এই মেগা প্রকল্পের নামে গত সরকার একটা লুটপাট এবং একটা চুরি রাজনীতি শুরু করেছে। কিন্তু আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলেছি, আজকে কুয়াকাটাও যদি আপনি দৃশ্যমান উন্নয়নগুলি লক্ষ্য করেন, সেখানে দেখবেন এই যে পর্যটন, মোটেল, এলজিডির ডাকবাংলো, রাখাইনদের জন্য আবাসন, এখানে 3টি ব্রিজ, কুয়াকাটা হাসপাতাল এবং ইন্টারনাল যে কানেক্টিভিটি, এইগুলি সবগুলি বিএনপির উন্নয়নের একটা জ্বলন্ত প্রমাণ। সুতরাং বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা মনে করি ইনশাল্লাহ এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে যদি বিএনপি জনগণের ম্যান্ডেট পায়, ইনশাল্লাহ আমরা পরিকল্পিতভাবে কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক পর্যটন হিসাবে গড়ে তুলতে আমাদের পরিকল্পনা রয়েছে। কারণ আপনি দেখবেন আমাদের নেতা তারেক রহমান একটা কথা বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান,
অর্থাৎ বিএনপির একটা পরিকল্পনা আছে, বিএনপির একটা প্ল্যান আছে, বিএনপি আগামী দিনে কিভাবে রাষ্ট্রটাকে সাজাতে চায় তার একটা পরিকল্পনা আছে। কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনি জামাত ইসলাম বলেন, একটা ডেভেলপমেন্ট পলিসি তারা বলতে পারবে না। চরমনাই বলেন, এগুলি তো বোঝে নাই, কারণ তাদের দল থেকে আজ পর্যন্ত কোনো এমপিও নির্বাচিত হয় নাই। সুতরাং যেই দল ক্ষমতায় যাওয়ার ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, তাদেরকে দিয়ে উন্নয়নের গল্প সাজিয়ে তো কোনো লাভ নাই। বরং আমরা মনে করি এই অঞ্চলের লোকদের কাছে আমাদের আহ্বান থাকবে, যেই দলটি ক্ষমতা যাওয়ার প্রবল সম্ভাবনা আছে সেই দলের সমর্থন দিয়ে উন্নয়নের গতিটাকে আরো ত্বরান্বিত করা। যেমনটা আপনি বলেছেন যে কুয়াকাটার ভাগ্য পরিবর্তনে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, রাঙামালী উপজেলার ভাগ্য পরিবর্তনের সর্বোচ্চ চেষ্টা করবেন যদি জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি তৃতীয় প্রশ্নতে চলে যেতে চাই, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী 4 আসনে সব থেকে জেলের সংখ্যা বেশি, জেলেরা সবসময় অবহেলিত, লাঞ্ছিত হচ্ছে। আপনি যদি নির্বাচিত হন, এই জেলেদের নিয়ে কি কাজ করবেন এবং জেলেদের নিয়ে আপনার কি ভাবনা আছে? আসলে দেখেন, বাংলাদেশের একটা বিরাট অংশ কিন্তু দারিদ্র্য সীমানা বসবাস করে, এবং বিশেষ করে আমাদের এই দক্ষিণ অঞ্চলে এখানে কিন্তু আপনার একমাত্র জেলে আর মাছ ধরা এবং ধান চাষ ছাড়া কিন্তু অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান নাই এখানে। যার জন্য এই জেলেদের জন্য সর্বপ্রথম যে দরকার সেটি হলো নিরাপত্তা বাড়ানো। আপনি দেখেন এই সমুদ্রতে প্রায় ডাকাতি হয়, তাদের কষ্টার্জিত যে মাছ ধরে সেগুলো লুট হয়ে যায়। আমার মনে হয় এখানে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, এই জেলেদের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাদের নিরাপত্তা, এবং বিশেষ করে আপনি জানেন বছরের নির্দিষ্ট 2-3টা সময় তাদেরকে মাছ ধরতে দেওয়া হয় না। এই ক্ষেত্রে তাদেরকে ওই সময়টা তাদের প্রণোদনার মাত্রাটা বৃদ্ধি করা, যাতে সকল জেলে এই সুবিধা পেয়ে তাদের জীবনমান উন্নত করতে পারে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে আপনি যদি নির্বাচিত হন, কলাপাড়া 4 আসনের নেতাকর্মীরা যদি আপনাকে এবং সাধারণ ভোটার যদি আপনাকে নির্বাচিত করে, সেক্ষেত্রে আপনি জেলেদের সাথে থাকবেন এবং জেলেদের সুখে দুঃখে কাছে থাকবেন। আশা করি আপনার এই প্রশ্নের আমাদের এই প্রশ্নের উত্তরটি সাধারণ মানুষ যারা রয়েছে এবং জেলে যারা রয়েছে তারা সম্পূর্ণ পেয়েছে। আমরা 4 নম্বর প্রশ্নে চলে যেতে চাই। আসলে বিষয়টি হলো, আপনি জানেন যে আপনার এই আসনটি কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলায় চিকিৎসা সেবার উন্নত তেমন হয়নি এবং চিকিৎসা সেবা নিয়ে অনেকটা অবহেলিত, এবং এছাড়াও রাঙ্গাবালী উপজেলায় তেমন কোনো যাতায়াত ব্যবস্থা হয়নি। এখনো তাদের বলতে পারেন যে চলাচলের ব্যাপার নৌযান এবং অর্থাৎ লঞ্চের উপর নির্ভর করতে হয়, এবং ইন্টারনেট ব্যবস্থা সব নিয়ে কিন্তু তারা অনেকটা দুর্ভোগে রয়েছে। আপনি যদি নির্বাচিত হন, অর্থাৎ এই কলাপাড়া উপজেলা যে রাঙ্গাবালী উপজেলাটি রয়েছে, সেই উপজেলাটাই আপনি আলাদাভাবে নজর দিবেন কিনা এবং কলাপাড়া উপজেলা নিয়ে আপনি আলাদা কাজ করবেন কিনা? আপনি দেখেন, বিগত 15 বছর ক্ষমতায় ছিল একটি রাজনৈতিক দল। আপনি যে স্বাস্থ্য সমস্যার কথা বলেছেন, আজকে কলাপাড়া যে দৃশ্যমান স্বাস্থ্যের যতটুকু কার্যক্রম হয়েছে এটা বিএনপির আমলে। আপনি দেখেন যে বেগম খালেদা জি যখন এই কুয়াকাটা কলাপাড়া সফরে এসেছিলেন, কলাপাড়া হাসপাতালকে 31 থেকে 50 শয্যায় উন্নীত করেন। কুয়াকাটা কোনো হাসপাতাল ছিল না, উনি একটি 20 শয্যার হাসপাতাল দিয়ে সেটা কার্যক্রম চালু আছে। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের কি কার্যক্রম ছিল? অর্থাৎ তারা জনগণের স্বার্থে অথবা জনস্বাস্থ্য উন্নতি কল্পে কোনো প্রকল্প গ্রহণ করে নাই। বরং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যে আমাদের ছেলেরা নানা প্রতিযোগিতামূলক প্রশ্নে অংশগ্রহণ করে পরীক্ষায়, কিন্তু সেখানে আপনি লক্ষ্য করবেন যে যদি এই প্রশ্ন না করা হয়, বাংলাদেশে একটা মাত্র উপজেলার নাম বলেন যেখানে কোনো হাসপাতাল নাই, সেটা হলো রাঙ্গাবালী। অর্থাৎ 15 বছর ক্ষমতা থাকেও তারা একটা হাসপাতাল করতে পারে নাই। সুতরাং আমাদের অগ্রাধিকার থাকবে আগামী দিনের জন্য, ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, রাঙ্গাবালীর দ্রুত হাসপাতাল বাস্তবায়ন করা এবং এই স্বাস্থ্য সেবার জন্য প্রয়োজনীয় ডাক্তার এবং ঔষধ সামগ্রী যাতে সাধারণ মানুষ পায় সেই ব্যবস্থা করা। আপনি যেটা বলার চেষ্টা করেছেন যে আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে রাঙ্গাবালী উপজেলার স্বাস্থ্য সেবা নিয়ে আপনি কাজ করবেন এবং চিকিৎসা খাতে আপনি সব থেকে বড় ভূমিকা রাখবেন। এছাড়াও কুয়াকাটার যে একটি হসপিটাল রয়েছে সেখানেও আপনি ভূমিকা রাখবেন, এবং এই উপজেলা বলতে পারেন কলাপাড়া উপজেলা অর্থাৎ এই পটুয়াখালী 4 আসন নিয়েই আপনি কাজ করবেন বলে এমনটা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আপনার যে মহিপুর, লতাচাবলি এবং আলিপুর যে মৎস্য বন্দর রয়েছে, এই মৎস্য বন্দর দুটিতে কিন্তু অনেক সময় সাইক্লোন আসে, জলোচ্ছ্বাস আসে, একটা ভয়াবহ অবস্থা বিরাজ করে, এবং এই ভয়াবহ অবস্থা বিরাজের মধ্য দিয়ে কিন্তু এই উপকূলে আপনার পটুয়াখালী 4 আসনের মানুষ বেঁচে আছে। এবং এছাড়াও যে শিববাড়ি একটি নদী রয়েছে, শিববাড়ি নদীটি ইতিমধ্যেই দখল হয়ে যাচ্ছে এবং দূষিত হয়ে যাচ্ছে। আপনি যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে এই শিববাড়ি নদী থেকে শুরু করে যে কলাপাড়া উপজেলার যে নদীগুলো রয়েছে সেগুলো দখল মুক্ত করবেন কিনা এবং মৎস্যঘাত নিয়ে আপনার কি ভূমিকা রয়েছে? আসলে দেখেন, এটা তো একটা আঞ্চলিক সমস্যা। এরকম বাংলাদেশে অনেক মৎস্য বন্দর আছে। আপনি এখানে যদি দেখেন, আপনি ভোলাতে দেখেন, আপনি মহেশখালীতে দেখবেন, আপনি কক্সবাজার দেখবেন। আসলে এটার সামগ্রিক একটা
প্যাকেজ একটা প্রোগ্রাম আপনাকে গ্রহণ করতে হবে, না এই সংকট সমাধান করা যাবে না। আর বিশেষ করে আমি মনে করি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমাদের, এই যারা আমাদের জেলেরা মাছ ধরে তারা যাতে ন্যায্য মূল্য পায়, এবং মাছটা এখানে যদি কোল্ড স্টোরেজের মতো কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং যাতে ধরা এই মাছ যেই মাছগুলি তারা সমুদ্র থেকে আরোহণ করে সেগুলিকে যদি এখানে রিজার্ভ রেখে তাদেরকে যদি ওটা পচন থেকে রক্ষা করা যায়, তাহলে হয়তো ভবিষ্যতে তাদের জীবন মান উন্নতি করা যাবে ন্যায্য মূল্যের ভিত্তিতে। হ্যাঁ, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। খবর কুয়াকাটার সাথে আপনি অনেকক্ষণ কথা বলেছেন, অনেকক্ষণ সময় দিয়েছেন। আমাদের সর্বশেষ প্রশ্ন সেটি হলো, খবর কুয়াকাটার মাধ্যমে আপনার পটুয়াখালী 4 আসনের ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি ভোটারদের কাছে এই আবেদন জানাতে চাই, নিশ্চয়ই তারা উন্নয়ন চায়, নিশ্চয়ই তারা তার ভাগ্যের পরিবর্তন চায়, নিশ্চয়ই তারা স্বাস্থ্য সেবার পরিবর্তন চায়, নিশ্চয়ই তারা যোগাযোগ উন্নয়ন চায়। এই যে উন্নয়ন যদি তারা চায়, তাহলে তাদেরকে এই বিবেচনাও নিতে হবে যে এই দলটি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার মতো অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং যাদের অতীতে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে সেই দলটাকে সমর্থন দিয়ে এখান থেকে তাদের এমপি প্রতিনিধি নির্বাচন করা। তারা যদি তাদের প্রতিনিধির এখান থেকে নির্বাচন করতে পারে, অর্থাৎ এমপি নির্বাচিত করতে পারে, তাহলে তাদের এই ডিমান্ডগুলি, যে তাদের দাবিগুলি পূরণের পথটা সহজ হয়। খবর কুয়াকাটার বিশেষ অনুষ্ঠান, সাগর কুলের নির্বাচন। প্রিয় দর্শক, খবর কুয়াকাটার বিশেষ অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী 4 আসনে যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি পটুয়াখালী 4 আসনের পর্যটন কেন্দ্র কুয়াকাটা, রাঙ্গামালী উপজেলা এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করেছে, এবং বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি আমাদেরকে দিয়েছেন। আশা করি তিনি নির্বাচিত হলে পটুয়াখালীর ভাগ্য পরিবর্তনের জন্য এবং সাগরকন্যা কুয়াকাটা এবং রাঙ্গামালীর ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করবেন। এবং খবর কুয়াকাটার বিশেষ অনুষ্ঠান সাগরকুলে নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আপনাদের সাথে আমি ছিলাম জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।